হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি সুস্বাদু ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প টাইমে কিভাবে ফ্রায়েড রাইস তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি ফ্রায়েড রাইসের এই রেসিপিটি তৈরি করেছি। ফ্রায়েড রাইস তৈরির জন্য আমি নিয়েছি 1 ভাপা দেরাদুন চাল। দেখো, আর এই চালটিকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে জলে। আমি নিয়েছি 1 কেজি চাল, তোমরা তোমাদের পরিমাণ মতো চাল নেবে। আর নিয়েছি দেখো গাজর কুচো, বিনস কুচো করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভেজে নেব। দেখো, কড়াই তেল গরম করে আমি বিনস, গাজর আর মটরশুঁটি একসঙ্গে অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি করে রেখেছি এটা আগে থেকে। এরপর একটা হাঁড়িতে অল্প সাদা তেল দিয়েছি, ঘি দিয়েছি, তোমরা ঘি বেশি করেও দিতে পারো। আর দেখো দিয়েছি 4টে এলাচ ছোট। আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, তারপর খানিকটা অংশ পেঁয়াজের একটা বাটিতে তুলে রেখে দেব। এটা ভাত হয়ে যাওয়ার পর শেষে কাজে লাগবে, সরিয়ে রাখলাম। এরপর আমি চাল যেহেতু নিয়েছি 1 কেজি, তাই এর জন্য জল লাগবে আমার 2 লিটার। এবার 2 লিটার জল আগে থেকে মেপে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে ঢেলে দিলাম। দেখো, আর দিচ্ছি আদা রসুন বাটা। রাইসের সুগন্ধ বাড়ানোর জন্য আমি এতে দিয়েছি কাঁচা মৌরি বাটা। এরপর দেব পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এরপর জলের মধ্যে আমি আরও দিয়ে দেব বাদাম কুচো, এটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। আর দেব কিশমিশ অল্প পরিমাণে দিয়েছি। দেখো, তোমরা কাজু বাদামও ইউজ করতে পারো। এরপর একটু অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে ওঠার পর তার মধ্যে আমি ভিজিয়ে রাখা যে চাল, সেটা ছেঁকে ছেঁকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, চালটা দিয়ে এবার অপেক্ষা করব ভাতটা ফুটে ওঠার জন্য। দেখো, ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাজর, বিনস আর মটরশুঁটি, যে মিশ্রণটা ছিল ওটা। দেখো, দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে হালকা করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে রেখে দেব। দেখো, আধ ঘন্টা মতো ঢেকে রাখবো। এরপর যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা আগে, সেটা ভাতের উপরে ছড়িয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুললে দেখো আমার ফ্রায়েড রাইস কমপ্লিট। এবার এটিকে আমি প্লেট আউট করে নেব। বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। চিকেন কষার সঙ্গে বা মটন কষার সঙ্গে এই ফ্রায়েড রাইস দুর্দান্ত খেতে লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।